হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। 6ই মার্চ ছিল আমার ছেলের জন্মদিন, তো মিড নাইটে কেক কাটিং হচ্ছে। দেখছো কেক নিয়ে এসছে ওর বাবা একটা, তো দুজনে মিলে খুব আনন্দ করে কেকটা কাটলো। 12টার আগেই কাটবো করছিল, কিন্তু আমি বললাম না, 12টা বাজুক তারপরে কাটবো। তো দুজনের চোখেই ঘুম নেই, দুজনেই জেগেছিল। তো পরের দিন সকালে স্কুল ছিল, তো তাড়াতাড়ি কেক কাটিং করে কেকটা খেয়ে নিয়ে পরের দিন সকালবেলায় স্কুল চলে গেলো, যেহেতু গিফট দেওয়া ছিল, না হলে স্কুল যেত না। আমি বারণ করছিলাম, কিন্তু বললো গিফট দেওয়া ছিল বলে গেল। তো পরের দিন বেশি কিছু করিনি, সকালবেলা ঘরেই রান্না করেছিলাম। তো মোটামুটি ঘরে রান্না করেছিলাম আমি, আর বিকেলে ছিল বাইরে যাওয়ার ছিল, ওই জন্য ঘরেই করেছিলাম। তো ঘরে করেছিলাম ডাল, ফুলকপির তরকারি, কাতলা মাছের ঝাল, আলু চিকেন দিয়ে ঝোল করেছিলাম, চাটনি, পায়েস আর 5 রকম ভাজা দিয়েছিলাম। কিন্তু বেশি কিছু খায় না, যেহেতু চিকেনটা ওই হালকা করেই করেছিলাম, লঙ্কা বেশি দিইনি। তো আঝালাই করেছিলাম। তো মেয়েও বসে পড়লো থালা নিয়ে, মেয়েও বললো খাবো, তো দুজনকেই দিয়ে দিয়েছিলাম, দুজনেই খেলো। তো খাওয়া দাওয়া করে বিকেলে আমরা গেলাম মবিনা সোদপুরের রেস্টুরেন্টে, ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো তোমাদের দাদা বললো চলো চলে আজকেই যাই। তো সবাইকে নিয়ে ওখানে গেলাম, বোনও চলে এসেছিলো। তো বোন, বাবা, মা, ঈশান আমার ছেলে, তো সবাই মিলে আমরা ওখানে গেলাম, ওখানে কেক কাটিং করলাম। তো ওনারাই সব ব্যবস্থা করে দিল। কেকটা আমরা নিয়ে গেছিলাম, তো যেহেতু রেড ভেলভেটই খায় আমার ছেলে, তো ওটাই ওর পছন্দ, ওটাই ওর ফেভারিট, পুরোটা দিলে পুরোটাই ও খেয়ে নেবে। তো সেই অনুযায়ী রেড ভেলভেটই ওর লাগবে, তো সেই ক্ষেত্রে রেড ভেলভেটই আমরা কিনে নিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ খুব খুশি, ওখানে কেকটা কাটা হলো, কেটে খাওয়া দাওয়া হলো। খাওয়ার পর ওখানে অর্ডার দিয়েছিলাম, ফার্স্টে স্টার্টারে অর্ডার দিয়েছিলাম পনির টিক্কা কাবাব আর চিকেন রেশমি কাবাব। তো দুটোই খুব ভালো ছিল আর খুব সুন্দর ছিল খেতে, মানে স্বাদটাও খুব ভালো ছিল। তো সেক্ষেত্রে ওরা তো খেলো না, ওরা বেশি কিছু খেলো না, পনিরটা একটু খেলো আর ছেলে একটু কাবাবটা অল্প খেলো, ওরা সমস্ত খায় না দুজন। তো এবার মেন কোর্সে দিলাম, বাবা সেদিনকে নিরামিষ ছিল, তো বাবা বাটার নান আর পনির খেলো। পনিরের একটা আইটেম খেলো, সেখানে পেঁয়াজ ছিল না, তো সেই জন্য সেদিনকে একাদশী বলে বাবা খেলো না, তো নিরামিষই খেলো। তো সেখান থেকে ঈশান ছেলে একটুখানি খেলো, কী বলে, পনির আর নান। তো আমাদের বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো বিরিয়ানি একটা থালার মধ্যে দেখছো দুটো বিরিয়ানি আছে, কাবাব আছে, ঠিক আছে, মাটন বিরিয়ানি দিয়েছিলাম, চিকেন একটা আইটেম ছিল। তো সেটা মোটামুটি 3 জনের হয়ে গেছিলো, আমার, মার আর বোন। তো খেলাম, খুব ভালো ছিল টেস্ট, কোয়ালিটিও খুব ভালো ছিল, খুবই ভালো। তো এবার বোন ছেলেকে, ঈশানকে একটা গিফট দিয়েছিল দাদু, তো সেটা নিয়ে মেয়ে ওখানে খুলেই বসে পড়লো, ঠিক আছে। ওটা গিফটটা এরকমই যে সব কিছুই আছে ওখানে, যেটাতেই হাত দেবে সেটাতেই বাজবে, সাউন্ড বাজবে, মিউজিক্যাল একটা জিনিস দিয়েছিলো। এবার মুছলে আবার দেখো সব মুছে আছে, লিখবে, লেখাটা মুছে আছে। তো সবার লাস্টে খেলাম কুনাফা, এটা একটা স্পেশাল ডিশ, আরবিয়ান ডিশ। তো এটা আমি কোনোদিন খাইনি, বোন বললো একবার ট্রাই কর, বোন আগে খেয়েছে বোনদের ওখানে, তো সেই ক্ষেত্রে এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম। আমার তো মোটামুটি ভালো লেগেছে, ফার্স্ট টাইম খেলাম, মিষ্টি কিন্তু প্রচুর খাওয়া যাবে না, একটুখানি খেলে ঠিক আছে, আমার ভালো লেগেছে। তো সেদিনকে খেলাম, আর বাদবাকিটা বাবা বললো পার্সেল করে নিতে, তো পার্সেল করে নিয়েছিলাম বাবার জন্য। তো ভিডিওটা আজকে এইটুকুনি, কেমন লাগলো সবাই জানিও, প্লিজ লাইক অ্যান্ড